বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা ছিল, লোকসভায় দাঁড়িয়েছি এটাও পরীক্ষা। মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমায় দেখতে হবে, মানুষের উপরই তো সব নির্ভর করে। এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি। তবে আমি কারুর বিনাশ চাইনি, আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি, তার মধ্যে অর্জুন সিংহ আছে। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। একই দিনে মনোনয়ন জমা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং। যুযুধান দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে সোমবার এলাকায় ছিল টান টান উত্তেজনা। একদিকে অর্জুন সিং যখন লক্ষাধিক ভোটে জেতার হুঙ্কার দিচ্ছেন, তখন ব্যতিক্রমী ঘরানার সংস্কৃতি মনস্ক তৃণমূল প্রার্থী রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে আস্থা রাখছেন মানুষের ওপর। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতবো, লক্ষাধিক বেশি ভোটে জিতবো। বড়মার মন্দিরে পুজো দিলাম। আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মার মন্দিরে পুজো দিই, দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারি। পরীক্ষা হিসেবে ধরছেন না না, আমি বলছি সব কিছুই পরীক্ষা। একটা নির্বাচন মানে তো একটা পরীক্ষা, সব কিছুতেই এটা নির্ভর করে। আমি বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা ছিল, লোকসভায় দাঁড়িয়েছি এটাও পরীক্ষা। মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমায় দেখতে হবে, মানুষের উপরই তো সব নির্ভর করে। আমি মানুষের উপরে আস্থাশীল। বিজেপি প্রার্থী বলছেন অসুর বিনাশের জন্য আজকে আমি পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। আমি তো ওনার কথা বলতে পারবো না, তবে আমি কারুর বিনাশ চাইনি, আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি। নমিনেশন কিভাবে দেবেন পরিকল্পনা করছেন? যেমন আপনার বিরোধী দল প্রায় শতাধিক গাড়ি নিয়ে নমিনেশন দিতে গেছে। আমি জানি না, আমার সমর্থকদের মধ্যে উদ্দীপনা আছে, তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে নিচ্ছে, তারা আমার দিকে তাকিয়ে নেই। আজকে কি নতুন শপথ নিয়ে কিছু এগোবেন? ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া। এই যে জলের বোতলে আপনার প্রচার এবং ট্রেনে উঠে আপনি প্রচার করেন, কতটা মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন মনে হয়? আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো, মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে। আমি এইটুকু অন্তত বলতে পারি, ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছে যে এই ছেলেটা আগে কোনো দিন লোকসভায় কাজের সুযোগ পায়নি, যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক। কারণ আগে তো অন্যরা পরীক্ষিত, 5 বছরে তারা কি করেছে, আমি তো পরীক্ষিত নই। তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে, আমি সেটাই বলছি, আমাকে একবার সুযোগ দেওয়া হোক। আমি মানুষের উপরে আস্থাশীল। বড়মার কাছে কি মঙ্গল কামনা করবেন? ব্যারাকপুরের মানুষের মঙ্গল কামনা করেছি, তার মধ্যে অর্জুন সিংহ আছে। আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে একবার সুযোগ দেয়, আমি তাদের নিবেদন করেছি যে আমাকে একবার কাজ করার সুযোগ দিন। আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে, আমি গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব। ব্যারাকপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।